وما خلقت الجن والإنس إلا ليعبدون আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। আমরা সকলেই যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করি তাহলে কি আল্লাহ তাআলার সম্মান বাড়বো? আর যখন বাড়বো? বাড়বে না। আমরা সকলে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত না করি তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মান কমবে না। আল্লাহ তাআলা হলেন এমন একজন সত্তা যার কোনো কমতি নাই, যার কোনো বাড়তি নাই, যার কোনো লয় নাই, যার কোনো ক্ষয় নাই। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লিখেছেন, লিয়াবুদুনের অনেক ব্যাখ্যা করেছেন। এর মধ্যে একটা ব্যাখ্যা হলো লিয়াবুদুন আই লিয়ানফাউন। মানুষ যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করে, মানুষ যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করে তাহলে মানুষের লাভ হবে। কেমন লাভ হবে? মানুষ যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করে তাহলে ওই মানুষটা ওই গোলামির বিনিময়ে জান্নাতে যাবে। আর মানুষ যদি গোলামি না করে তাহলে তার শাস্তি হবে জাহান্নাম, সে জাহান্নামের মধ্যে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হ্যাঁ নবী আপনি সুসংবাদ দিয়ে দিন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হ্যাঁ নবী আপনি সুসংবাদ দিয়ে দিন, যারা ঈমান এনেছে, আমলে সালেহা নেক আমল করেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য এমন জান্নাত তৈরি করে রেখেছি যে জান্নাতের তলদেশে নহর প্রবাহিত রয়েছে। শুধু জান্নাতে কি শুধু নহর, আর কি আছে? আল্লাহ তাআলা বলেন, কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকান ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফীহা আজওয়াজুম মুতাহহারা ওয়া হুম ফীহা খালিদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে জান্নাতীদেরকে ফল খেতে দিবেন। জান্নাতীরা এই ফল দেখে বলবে, প্রভু এই ফল তো আমরা দুনিয়ার মধ্যে খেয়েছিলাম, এই ফলটা আবার আপনি আমাদেরকে কেন দিলেন? দুনিয়ার ফলগুলো দেখতে যেরকম, আপেল কমলা মালটা দেখতে যেরকম ইত্যাদি, জান্নাতের ফলগুলো দেখতে ঠিক একই রকম হবে কিন্তু স্বাদে হবে ভিন্ন। আল্লাহ কইব, বান্দা খা। বান্দা যখন খাবে বলবে, প্রভু গো এমন ফল তো আর জীবনে আমি খাই নাই। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে যেই সমস্ত মানুষ কোনো নারীর দিকে তাকায় নাই, কোনো খারাপ কাজে লিপ্ত হয় নাই, ওই মানুষটা যখন জান্নাতের মধ্যে যাবে, জান্নাতের মধ্যে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বউ দিবেন। এমন বউ দিব, দুনিয়ার বউগুলোর হায়েজ হয়, মাসিক হয়, নেবাজ হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে এমন বউ দিবেন যাদের কোনো মাসিক নাই, নেফাজ নাই, হায়েজ নাই, তারা হবে পাক সাফ বিবেকন। দুনিয়ার মধ্যে মেয়াদ আছে, বাজারের মধ্যে একটা ফ্যান কিনতে যাবেন, এটার একটা মেয়াদ আছে, গড়ির একটা মেয়াদ আছে, সরকার কত বছর ক্ষমতার মধ্যে থাকবো এর একটা কি আছে, মেয়াদ আছে। কিন্তু জান্নাতের ভিতরে যে জান্নাতীরা থাকবে তাদের কতদিন মেয়াদ? আল্লাহ তাআলা বলেন, ওয়াহুম ফীহা খালিদুন। জান্নাতীরা জান্নাতের ভিতরে চিরকাল অনন্তকাল বসবাস করবে, কোনো দিন মরণ হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল
জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান এনেছে, আমলে সালেহা নেক আমল করেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। জান্নাত পাওয়ার জন্য কিন্তু শর্ত হলো ঈমানদার হতে হবে। কি হতে হবে? আর একটু জোরে বলেন। কিন্তু দুনিয়ার উন্নতির জন্য, দুনিয়ার সমৃদ্ধির জন্য, দুনিয়ার ধন সম্পদের জন্য, দুনিয়ার সম্মানের জন্য এখানে কিন্তু ঈমান শর্ত নয়। হক সে মুমিন, হক সে কাফের, সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার উন্নতি, দুনিয়ার সমৃদ্ধি দান করেছেন। দুনিয়ার মধ্যে যেরকম কাফের বেঈমানেরা তাদের যেরকম ধন সম্পদ ইজ্জত আছে, মুসলমানদেরকেও মুমিনদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন ধন সম্পদ ইজ্জত দিয়েছেন। দিয়েছেন কিনা? এই পৃথিবীর সবচেয়ে বড় প্রেসিডেন্ট কে? জো বাইডেন। তো জো বাইডেন আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় রাষ্ট্রের প্রধান বানাইল, তাকে সম্মান দিছে কিনা? দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেন যে আল্লাহ তাআলা কাফের বেঈমানদেরকেও দুনিয়াতে ইজ্জত সম্মান দিবেন, তবে কাফেরদের থেকে মুমিনদেরকে ধন সম্পদ ইজ্জত আল্লাহ আরো বেশি দিবেন। এই পৃথিবীর রাজকদের মালিক কে? আর একটু জোরে বলেন কে? এই পৃথিবীর ক্ষমতার মালিক কে? আল্লাহ তাআলা যদি এই পৃথিবীর ক্ষমতার মালিক হয়, তিনি যদি এই পৃথিবীর রাজকদের মালিক হয়, তাহলে এই পৃথিবীতে জো বাইডেন কাফের বেঈমানরা কেমনে ক্ষমতার মালিক হয়? প্রশ্ন আছে কিনা? আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলে দিন, আল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মা তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মা তাশাউ ওয়া তু'ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলে দিন, হে আল্লাহ আপনি সমস্ত ক্ষমতার মালিক, যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করেন, আর যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতা ছিনায় নেন, যাকে ইচ্ছা সম্মান দান করেন, যাকে ইচ্ছা লাঞ্ছিত করেন। সম্মান দেওয়া নেওয়া, ক্ষমতা দেওয়া নেওয়ার মালিক কে? আল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ তাআলা অনেক মানুষকে ক্ষমতা দিয়েছিলেন, কিন্তু এই মানুষেরা যখন ক্ষমতা পাওয়ার পর ক্ষমতার অপব্যবহার শুরু করছে, তখন আল্লাহ তাআলা তাদেরকে আবার কি করেছেন? ক্ষমতাচ্যুত করেছেন, লাঞ্ছিত করেছেন। বাংলাদেশের বিগত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছিলেন, তাকে সম্মান দিয়েছিলেন, ঠিক কিনা? কিন্তু এই ক্ষমতা পাওয়ার পর সে যখন অত্যাচার, নির্যাতন, গুম খুন শুরু করে দিয়েছে, তখন আল্লাহ তাআলা তাকে ক্ষমতাচ্যুত করেছেন, লাঞ্ছিত করেছেন, দেশ ছাড়তে বাধ্য হয়েছে, ঠিক কিনা? আওয়ামী লীগের যে এরকম অবস্থায়, এটা আমি কল্পনা করতে পারছি না। শুধু আমি না, বাংলাদেশের অধিকাংশ মানুষ তারাও কল্পনা করতে পারে নাই যে আওয়ামী লীগের এরকমভাবে পতন হবে। সুতরাং আল্লাহ তাআলা যে ছাড় দেয়, ছেড়ে দেয় না, এটা হইল তার আরেকটা প্রমাণ। কথা কোন ঠিক কিনা? সুতরাং আমি আজকের এই মহাসমাবেশ থেকে বলতে চাই, আমরা এই গণ অভ্যুত্থান ঘটিয়েছিলাম শুধুমাত্র একটা নির্বাচনের জন্য নয়। আগে সংস্কার হবে, তারপরে নির্বাচন হবে। আমরা এই গণ অভ্যুত্থান ঘটিয়েছিলাম বাংলাদেশের মধ্যে যেন দুর্নীতি না হয়, চাঁদাবাজি যেন না হয়। কিন্তু এই বাংলাদেশকে আবার নতুনভাবে স্বাধীন করার পরেও বাংলাদেশের মধ্যে দুর্নীতি চলতেছে, চাঁদাবাজিও চলতেছে। কথা কোন ঠিক কিনা? সুতরাং আমি তাদেরকে বলে দিতে চাই পরিষ্কারভাবে, তোমরা আওয়ামী লীগ থেকে শিক্ষা গ্রহণ করো। আওয়ামী লীগ থেকে যদি তোমরা শিক্ষা গ্রহণ করতে ব্যর্থ হও, তাহলে মনে রাখো আওয়ামী লীগ তো পালানোর সুযোগ পাইছে, তোমরা কিন্তু পালানোর সুযোগটাও পাইবা না। পালানোর সুযোগ বাংলাদেশের জনগণ তোমাদেরকে দিবে না। সুতরাং সময় থাকতে তোমরা কি হয়ে যাও? ভালো হয়ে যাও।
আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি সেই আয়াতের শানে নুজুল হলো সমস্ত কাফের বেঈমানেরা ঐক্যবদ্ধ হয়ে 10,000 সৈন্য তৈরি করছে। কয় হাজার? 10,000 সৈন্য তৈরি করছে। তাদের সিদ্ধান্ত হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিশ্চিহ্ন করে দিবে, নাউজুবিল্লাহ। মদিনা থেকে সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিশ্চিহ্ন করা হবে, মদিনা নামে কোনো কিছু রাখা হবে না। সমস্ত কাফের বেঈমানরা যখন এই সিদ্ধান্ত করলো, এরকম একটা চক্রান্ত করতেছে, তখন আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একটা পরামর্শের মধ্যে বসলেন। এক একজন সাহাবী এক একটা পরামর্শ দিল। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা তিনি একটা পরামর্শ দিলেন আল্লাহর নবীকে। পরামর্শটা কি? হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর নবীকে বলেন, ওগো আল্লাহর নবী, আমার বাড়ি তো পারস্যে, সুতরাং বহিরাগত যদি কোনো আক্রমণ আসতো তাহলে আমরা সামনে দিয়ে একটা খাল খনন করে ফেলতাম, যাতে এই খালটা ডিঙ্গে কাফের বেঈমানেরা আমাদেরকে এসে আক্রমণ না করে। সুতরাং আপনিও যদি একটা খাল খনন করে ফেলেন তাহলে কাফেররা এই খাল ডিঙ্গে আমাদেরকে এসে আক্রমণ করতে পারবে না। আল্লাহর নবীর কাছে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই পরামর্শটা পছন্দ হয়ে গেল। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে খাল খননের নির্দেশ দিলেন। প্রতি 10 জন সাহাবীকে 10 হাত করে খাল খননের নির্দেশ দেওয়া হলো। 5 হাত গভীর, আর খালটা ছিল এতটুক ফাঁস যেন একটা ঘোড়া ফাল দিয়ে যেতে না পারে। একটা ঘোড়া কতটুক লাফ দেয়? ঘোড়া যদি লাফ দিয়ে চলে যায় তাহলে তো এই খাল খনন করে কোনো লাভ নাই, কারণ কাফের বেঈমানের ঘোড়া আছে, তারা ঘোড়া দিয়ে ফাল দিয়ে এসে মদিনার মধ্যে আক্রমণ করবে। খালটা এতটুক ফাঁস ছিল যাতে একটা ঘোড়া ফাল দিয়ে না যেতে পারে, লাফ দিয়ে। সমস্ত সাহাবায়ে কেরাম খাল খনন করতেছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও খাল খননের জন্য গেলেন। তিনি যখন তার কোদাল দিয়া পাথরের মধ্যে আঘাত করলেন, তিনি দেখতে পেলেন তার জায়গার মধ্যে এত বড় একটা পাথর, যেই পাথরটা তোলাও সম্ভব না, কাটাও সম্ভব না। এখন প্রশ্ন হতে পারে যে আল্লাহ তাআলা হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলার জায়গার মধ্যে এত বড় পাথর দিলেন, আর অন্য সাহাবীদের জায়গার মধ্যে এই পাথরটা দিলেন না কেন? তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয় আল্লাহ তাআলা হযরত সালমান ফারসির জায়গার মধ্যে পাথরটা দিয়ে এটাই বুঝাইতে চেয়েছিলেন যে, ও সালমান, তুমি বলেছো যে খাল খনন করলে কাফেরদেরকে প্রতিহত করা যাবে। আসলে মুসলমানেরা কাফেরদের উপর বিজয় লাভ করে, এটা মুসলমানদের অস্ত্রের বলে নয়, মুসলমানদের শস্ত্রের বলে নয়, খাল খননের বিনিময়ে নয়, বরং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে সাহায্য করি বিদায় তারা কি করে? কাফেরদের উপর বিজয় লাভ করে। এখন তুমি যে বলছো যে খাল খনন করলে কাফেরদেরকে প্রতিহত করা যাবে, তাহলে এবার খালটা খনন করো। হযরত সালমান ফারসি বৃদ্ধ মানুষ, তার দ্বারা তো এটা সম্ভব না। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের কাছে গেলেন। আল্লাহর পয়গম্বরের কাছে গিয়ে বললেন, ওগো আল্লাহর নবী, আমার জায়গার মধ্যে এত বড় একটা পাথর পড়েছে, যে পাথরটা তোলাও সম্ভব না, কাটাও সম্ভব না। আল্লাহর নবী এই পাথরটা কাটার জন্য একটা কোদাল নিলেন। এই পৃথিবীর 4000 হিষ্টপিষ্ট যুবকের শরীরের মধ্যে যেই পরিমাণ শক্তি হবে, আমার আল্লাহ একা আমার রাসূলের গায়ে সেই পরিমাণ শক্তি দিয়েছিলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী শরীরের সমস্ত শক্তি নিয়ে আর কোরআনের আয়াত পড়ে কোদাল নিয়ে পাথরের মধ্যে আঘাতটা করলেন। পাথরটা সঙ্গে সঙ্গে টুকরো টুকরো হয়ে গেল। আল্লাহর নবী বললেন, আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী আবার পাথরের মধ্যে আঘাত করলেন, পাথরটা টুকরো টুকরো হয়ে গেল। আল্লাহর নবী বললেন, আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী তৃতীয়বার আবার পাথরের মধ্যে আঘাত করলেন, পাথরের অবশিষ্ট অংশগুলো ভেঙে গেল। আল্লাহর নবী বললেন, আলহামদুলিল্লাহ। সাহাবায়ে কেরাম পাশে ছিল,
সাহাবায়ে কেরাম বলে, ওগো আল্লাহর নবী, আপনি বারবার কেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেছেন, কারণটা কি? আল্লাহর নবী বলেন, সাহাবীরা আমার, আমি যখন প্রথমবার পাথরের মধ্যে আঘাত করি, পাথরে আঘাতটা করার সঙ্গে সঙ্গে পাথরটা টুকরো টুকরো হয়ে যায়। ওই পাথরে আঘাত করার সঙ্গে সঙ্গে পাথর থেকে একটা আগুন বের হয়। ওই আগুনের আলোতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার চোখের সামনে রোম সম্রাটের রাজপ্রাসাদ সমূহ তুলে ধরেছে। এমন সময় জিবরাইল আমার কানে কানে এসে বলে, ওগো আল্লাহর নবী, সেই দিন বেশি দূরে নয়, অতি শীঘ্রই এই রোম সম্রাটের রাজপ্রাসাদ সমূহ আপনার উম্মতের পদতলে এসে যাবে। এই জন্য আমি বলেছি আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী বলেন, সাহাবীরা, আমি যখন দ্বিতীয়বার পাথরের মধ্যে আঘাত করেছি, পাথরটা টুকরো টুকরো হয়ে যায় আর পাথর থেকে একটা আগুন বের হয়। ওই আগুনের আলোতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার চোখের সামনে পারস্য সম্রাটের রাজপ্রাসাদ সমূহ তুলে ধরেছে। এমন সময় জিবরাইল আমার কানে কানে এসে বলে, ওগো আল্লাহর নবী, সেই দিন বেশি দূরে নয়, অতি শীঘ্রই পারস্য সম্রাটের রাজপ্রাসাদ সমূহ আপনার উম্মতের পদতলে এসে যাবে। এই জন্য আমি বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী বলেন, সাহাবীরা, আমি যখন তৃতীয়বার পাথরের মধ্যে আঘাত করি, পাথরের অবশিষ্ট অংশগুলো ভেঙে যায়, পাথর থেকে একটা আগুন বের হয়। ওই আগুনের আলোতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার চোখের সামনে ইয়ামান দেশটাকে তুলে ধরেছে। এমন সময় জিবরাইল আমার কানে কানে এসে বলে, ওগো আল্লাহর নবী, সেই দিন বেশি দূরে নাই, এই ইয়ামান দেশটাও আপনার উম্মতের পদতলে এসে যাবে। এই জন্য আমি বলেছি আলহামদুলিল্লাহ। কাফের বেঈমান এরকম মোহাম্মদ, পেটে নাই ভাত, পরনে নাই কাপড়, নাই অস্ত্র নাই শস্ত্র, আর কই রোম সম্রাট আর কই পারস্য সম্রাট, এগুলো আপনার উম্মতের পদতলে এসে যাবে। তখন তারা খিলখিল করে হাসে। তখন আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করলেন, হে নবী, আপনি বলে দিন, আল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মা তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মা তাশাউ ওয়া তু'আজ্জু মা তাশাউ ওয়া তুযিল্লু মা তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। হে আল্লাহ, আপনি সমস্ত ক্ষমতার মালিক, যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করেন, আর যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নেন। যাকে ইচ্ছা সম্মান দান করেন, আর যার কাছ থেকে ইচ্ছা সম্মান ছিনিয়ে নেন। সম্মান দেওয়ার নেওয়ার মালিক কে? আল্লাহ। এই পৃথিবীর মালিক যদি আল্লাহ হয়ে থাকে, এই পৃথিবীর রাজত্বের মালিক যদি আল্লাহ হয়ে থাকে, তাহলে নমরুদ, ফেরাউন তারা কিভাবে এই পৃথিবীর মধ্যে রাজত্ব করছে, কিভাবে রাজত্ব করছে? আপনাদেরকে একটা উদাহরণ দিলে আপনারা বুঝে ফেলবেন। আপনাদের বাড়িতে গরু আছে কিনা? এই গরুটা যতক্ষণ সুস্থ থাকে, এই গরুটার মধ্যে কেউ যদি একটা আঘাত করে, তখন আপনি সন্ধান করবেন কার ছেলে মারছে, কেন মারছে, এর শুদ্ধ গোষ্ঠী একবার উদা করে নেবেন। কিন্তু এই গরুটা যখন মারা যায়, তখন কি আপনার বাড়ির মধ্যে গরুটা রাখবেন, নাকি দূরে কোথাও নিয়ে ফেলে দিয়ে আসবেন? কোথাও নিয়ে ফেলে দিয়ে আসবেন। ঠিক তেমনি ভাবে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও আমার সাহাবারা, যেখানে ডাস্টবিনের মধ্যে, যেখানে ময়লা আবর্জনা ফেলা হয়, ডাস্টবিনের মধ্যে অসম্পূর্ণ একটা মৃত বকরির বাচ্চা পড়ে আছে, এই বকরির বাচ্চাটাকে তোমরা কিনে নিবা। সাহাবায়ে কেরাম বলে, ও আল্লাহর নবী, বকরি কিনে নিব দূরের কথা, ফ্রি দিলেও নিতাম না। আল্লাহর নবী বলেন, আমার সাহাবারা, এই দুনিয়াটা তোমাদের নিকট সুজলা সুফলা হতে পারে, তোমাদের নিকট দামি হতে পারে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের কাছে এই দুনিয়াটা হলো আদ-দুনিয়া জিফাতুন, একটা মৃত বকরির বাচ্চার মতো। সুতরাং এর মধ্যে কে রাজত্ব করলো আর কে রাজত্ব করলো না, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের যায় আসে না। তাহলে ঈমান যদি না থাকে, তাহলে কিন্তু জান্নাতের মধ্যে যাওয়া যাবে না। জান্নাতের মধ্যে যাইতে গেলে 1 নম্বর শর্ত হলো কি থাকতে হবে? ঈমান থাকতে হবে। ঈমান যদি না থাকে,
তাহলে নবীর বাপ হক, নবীর চাচা হক, কোনো খাতির নাই, জান্নাতের মধ্যে যেতে পারবে না। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবার জন্য দোয়া করেছিলেন, আল্লাহ আমার বাবাকে আপনি আমার বাবার কবরটাকে জান্নাতুল বানায় দিন, জান্নাতুল ফেরদৌস বানায় দিন। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জানা ছিল না তার বাবা কোন অবস্থায় মারা গিয়েছে। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম তুমি কি আমার বিধান বলে গেছো যে ঈমান না আনলে আমি কিন্তু কাউকে জান্নাত দেই না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ আপনি তো তাও বলেছেন কাল কিয়ামত হাশরের ময়দানে কোনো পয়গম্বরদেরকে আপনি বেইজ্জত করবেন না। বলে হ্যাঁ বলছি। বলে দুটোই ঠিক। বলে দুটোই ঠিক হয় কেমনে? আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই হাতের মাঝখান দিয়া জাহান্নাম পর্যন্ত যত পর্দা ছিল সমস্ত পর্দা সরায় দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নামের মধ্যে তাকায় দেখেন অদ্ভুত একটা প্রাণী জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ এই প্রাণীটাকে তো চিনলাম না। আল্লাহ তাআলা বলেন, এটাই হলো তোমার বাপ আজব টাকুরটা। বলে আল্লাহ স্রোত দিয়ে বদলাই দিলেন। বলে হ্যাঁ স্রোত বদলাই দিছি যাতে তুমি তো নবী, যাতে লোকেরা তোমার বাবাকে চিনে তোমাকে লজ্জা না দিতে পারে, এই জন্য আমি স্রোত বদলাই দিছি। তাহলে আল্লাহ তাআলা কিন্তু স্রোত বদলায় কিন্তু জান্নাত দিতে পারত, কিন্তু ঈমান না থাকার কারণে স্রোত বদলায় আল্লাহ তাআলা কি দিছে? জাহান্নামের মধ্যে পাঠাইয়া দিছে। ঈমান যদি তাকে সরিষা পরিমাণ ঈমান যদি তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দিবেন। এক ব্যক্তি জাহান্নামের দিকে মুখ করা অবস্থায় থাকবে, সে ডাক দিয়ে বলবে, প্রভু জাহান্নামের গরম বায়ু তো আমাকে শেষ করে দিল, আমার চেহারাটা আপনি দয়া করে জাহান্নাম থেকে অন্যদিকে ফিরাইয়া দেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে তোমার এই প্রার্থনা কবুল হলে তুমি আমার কাছে আর অন্য কিছু চাইতে পারবে না। বলে আল্লাহ আপনার মর্যাদার কসম করে বলতেছে, আল্লাহ এরপর আমি আপনার কাছে আর কোনো কিছুই চাবো না। এই শর্তে আল্লাহ তাআলা তাকে তার চেহারাটা জাহান্নাম থেকে ফিরাইয়া দিবেন। কিছুক্ষণ পরে সে আবার আল্লাহ তাআলার কাছে আবদার করতে থাকবে, আল্লাহ আমাকে দয়া করে আপনার জান্নাতের গেটের নিকটবর্তী করে দেন। আল্লাহ তাআলা বলবেন, তুমি না বলেছো এরপর তুমি আমার কাছে আর কোনো আবদার করবে না? দেখ হে মানব সন্তান, তুমি তো আমার কথা রাখলে না। তখন আল্লাহ তাআলা তখন ওই বান্দা বলবেন, আল্লাহ আপনি দয়া করে আমাকে জান্নাতের গেটের নিকটবর্তী করে দেন। তখন আল্লাহ তাআলা বলবেন যে তোমার এই প্রার্থনা কবুল হলে তুমি আমার কাছে আর কোনো কিছু চাইতে পারবে না। আল্লাহ আপনার মর্যাদার কসম করে বলতেছি, এরপর আপনার কাছে আর আমি কোনো কিছুই চাইবো না। এই শর্তে আল্লাহ তাআলা তাকে জান্নাতের গেটের নিকটবর্তী করে দিলেন। সে জান্নাতের গেটের নিকটবর্তী হওয়ার পর আল্লাহ তাআলার কাছে আবদার করতেছে, আল্লাহ আমাকে দয়া করে আপনার জান্নাতের ভিতরে ঢোকায় দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবেন, বান্দা তুমি না বলেছো এরপর আমার কাছে আর কোনো কিছু চাইবে না? দেখ হে মানব সন্তান, তুমি তো আমার কথা রাখলে না। সে বলবে, আল্লাহ আপনার সৃষ্টির মধ্যে আমাকে দুর্ভাগা করে রাখবেন না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মুস্কি হাসি দিয়ে ওই বান্দারে যে জান্নাতটা দিবে সেই জান্নাতটা হবে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান। সুবহানাল্লাহ। সর্বনিম্ন স্তরের জান্নাতের যদি আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় জান্নাত দেয়, তাহলে যারা জান্নাতুল ফেরদাউসের ভিতরে থাকবে সেই জান্নাতুল ফেরদাউসটা কত বড় হবে জানার দরকার আছে কি না? আমি বিজ্ঞানের কিছু কথা বলি তাহলে আপনাদের বুঝে আসবে। আমেরিকান নাসা বিজ্ঞানীদের গবেষণায় এই পৃথিবী থেকে সবচেয়ে দূরে যে তারাটা অবস্থান করতেছে সেই তারাটার নাম দিয়েছে তারা গুয়ারসার। এই তারাটা এই পৃথিবী থেকে 1000 কোটি আলোক বৎসর দূরে। প্রতি আলোর গতি হলো 1,86,000 মাইল। 1,86,000 মাইল কি এখান থেকে ঢাকা? এখান থেকে 6,000 কিলোমিটার হলো সৌদি আরব, 16,000 কিলোমিটার হলো আমেরিকা। তারা বলতেছে এই পৃথিবীর মধ্যে যদি এমন একটা রকেট আবিষ্কার করা হয় যে রকেটটা আলোর গতিতে চলবে, প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল দ্রুত গতিতে চলবে। এটা সম্ভব নয়, তারপরে যদি কি হয় সম্ভব হয়, ওই রকেটটা যদি কোথাও যদি যাত্রা করলো না, বিরতি করলো না, চলতেই থাকে, তাহলে ওই তারার কাছে গিয়ে পৌঁছতে সময় লাগবে 1000 কোটি বছর। এই তারাগুলো কোথায়? আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন প্রথম আসমানটারে সাজিয়েছি আমি তারা দিয়া। প্রথম আসমানটারে সাজাইছি কি দিয়া? তারা দিয়া। তাফসীরের মধ্যে কিতাবের মধ্যে লেখা হয় এই জমিন থেকে নিয়ে প্রথম আসমানটা যত দূর আল্লাহ পাক রব্বুল আলামিন এতটুকু পুর করে সীসা দিয়ে কাঁচ দিয়ে প্রথম আসমানটারে বানিয়েছেন। তাহলে এবার চিন্তা করেন তারার কাছে যাইতে যদি 1000 কোটি বছর সময় লাগে তাহলে প্রথম আসমানের কাছে যাইতে কতটুকু সময় লাগবে? প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানটা আরো এমন 7 গুণ দূরত্বে। দ্বিতীয় আসমানটারে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো এমন 7 গুণ পুর করে সীসা দিয়ে কাঁচ দিয়ে তৈরি করে বানিয়েছেন। দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানটা আরো এমন 7 গুণ দূরত্বে। তৃতীয় আসমানটারে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো এমন 7 গুণ পুর করে সীসা দিয়ে কাঁচ দিয়ে বানিয়েছেন। এমন করতে করতে সপ্তম আকাশ, তারপর হলো সিদরাতুল মুনতাহা যেখানে জিবরাইল আমিন থাকেন। সিদরাতুল মুনতাহা থেকে জিবরাইল আমিন দুনিয়ার মধ্যে আসতে মাত্র সময় লাগে 1 সেকেন্ড, চোখের পলকে চলে আসে। আল্লাহর নবী জিবরাইলকে বলে, জিবরাইল তুমি যে আমার কাছে বিভিন্ন সুরত ধরে আসো, আজকে আমি তোমার পুরোটা দেহে দেখতে চাই। কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল আমিন বলেন, ও আল্লাহর নবী এটা তো সম্ভব নয়, এই ছোট্ট পৃথিবীতে তো আমার দেহটা জায়গা নেবে না। আপনি যেহেতু দেখতে চেয়েছেন তাহলে আপনাকে আমি একটু উদাহরণ দিই। আপনি আকাশের দিকে তাকান। আল্লাহ নবী আকাশের দিকে তাকাইলেন, জিবরাইল আমিন চলে গেলেন। কিছুক্ষণ পর জিবরাইল আমিন আবার আল্লাহর নবীর কাছে এসে বললেন, ওগো আল্লাহর নবী আপনি কি দেখতে পেয়েছেন? আল্লাহর নবী বলেন, জিবরাইল আকাশটা দেখেছিলাম ফর্সা, হঠাৎ করে দেখলাম অন্ধকার হয়ে গেল, কারণটা কি? জিবরাইল আমিন বলে, ওগো আল্লাহর নবী আমার একটা পাখা চড়েছিলাম, পুরোটা আকাশ ঘিরে গেছে, যার কারণে অন্ধকার হয়ে গেছে। এমন ডানা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার শরীরের মধ্যে একটা নয়, দুইটা নয়, 100 নয়, 200 নয়, 600 নূরের পাখা ফিট করে দিয়েছেন। 600 নূরের পাখা ফিট করে দিয়েছেন। সেই জিবরাইল আমিনের দ্রুতগতি কত? 1 সেকেন্ডে চলে আসে। সেই জিবরাইল আল্লাহর নবীকে বলেন, ওগো আল্লাহর নবী জান্নাতুল ফেরদাউসের একটা মাঠ আছে, যে মাঠের নামটা হলো নাজিদ। জিবরাইল আমিন বলে, ওগো আল্লাহর নবী আমি এই জান্নাতুল ফেরদাউসের নাজিদ নামক মাঠের মধ্যে আমার 600 নূরের পাখা দিয়া, আমার এই দ্রুত গতি দিয়ে আমি 70 বছর ঘুরেছি, কিন্তু জান্নাতুল ফেরদাউসের কোনো কুল কিনারা পাই নাই। তাহলে জান্নাতুল ফেরদাউসের মাঠটা যদি এত বড় হয় তাহলে জান্নাতুল ফেরদাউসটা কত বড় হবে? জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে কি কি নিয়ামত দিবে? জান্নাতের ভিতরে জান্নাতীদের শরীরের ঘামটা হবে মেশকে আম্বরের গ্রানের চাইতে আরো সুগ্রাণ। জান্নাতের ভিতরে জান্নাতীদের খাবারের প্লেটটা হবে স্বর্ণের। জান্নাতের ভিতরে জান্নাতীদের মাথার চিরুনিটা হবে স্বর্ণের। জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বনিম্ন স্তরের জান্নাতীরা 80,000 খাদেম দেব, 70টা বউ দিব। দুনিয়ার মধ্যে মানুষ আফসোস করে, আমার চেহারাটা যদি একটু সুন্দর হতো, আমার কণ্ঠটা যদি একটু ভালো হতো, আমার বডিটা যদি একটু ভালো হতো, মানুষ আফসোস করে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে প্রত্যেকটা জান্নাতীরে 30 বা 33 বছরের যুবক বানাইয়া হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দাও দিয়া 60 হাত লম্বা বানাইয়া জান্নাতের ভিতরে ঢুকাইব। 60 হাত লম্বা। 60 হাত লম্বা যদি মানুষটা হয়, দেহটা কি আমাদের মতো? এক বর্ণনায় পাওয়া গেছে যে দেহটা হবে 7 হাত ফাঁস আর 60 হাত লম্বা। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহ দিব, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দিবে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য কেমন ছিল? মিশরের যুবতী নারীরা
ফল কাটতে গিয়ে তারা আঙ্গুল কেটে ফেলেছে, এমন সুন্দর ছিলেন হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ দিবে, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ কেমন ছিল? হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার গ্রন্থ থেকে তেলাওয়াত করতেন, উপর দিয়ে যদি কোনো পাখি যাইতো, সেই পাখিটা নেমে আসতো তার গ্রন্থের তেলাওয়াত শোনার জন্য। নদীর পাশে গিয়া যদি তেলাওয়াত করত, তাহলে নদীর যতগুলো মাছ আছে সমস্ত মাছ উঠে আসতো নদীর পাশে। বন জঙ্গলের সমস্ত প্রাণীরা সব সামনে এসে দাঁড়ায় যাইত হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা জান্নাতীর 60 হাত লম্বা বানাইয়া আদম নবীর দেওয়া দিয়া জান্নাতের ভিতরে ঢুকাইব, আর চেহারাটা দিব, সৌন্দর্য দিব হযরতে ইউসুফ আলাইহিস সালামের মতো, আর কণ্ঠস্বর দিব হযরতে দাউদ আলাইহিস সালামের মতো, আর চরিত্র দিব কার মতো? চরিত্র যদি ভালো না হয় তাহলে তো জান্নাতের ভিতরে গিয়েও চুরি করবো, কথা ঠিক কিনা? তো চরিত্রটা আল্লাহ ভালো করে তারপরে জান্নাতের ভিতরে ঢুকাইব। চরিত্রটা কি দিব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন চরিত্রটা দিবে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র দিব। চরিত্র দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে ঢুকাইব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনি হলেন সুমহান চরিত্রের অধিকারী। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ শুধু জান্নাতের আলোচনা করলাম, আর জাহান্নামের আলোচনা তো বাকি রয়ে গেল, সময় নাই। যাক, আলহামদুলিল্লাহ, যতটুকু আলোচনা করেছি আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম।